দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। শুরু করছি এরফান নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আর যেহেতু একটুক্ষণ পরেই ইফতারের ঝটপট একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমাদের সঙ্গে ইফতারের ঝটপট রেসিপি নিয়ে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী সঞ্চি। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ আপা, ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আর আজকে আমাদের এই ভালো লাগায় আরও খানিকটা মাত্রা যোগ করতে একজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি তার অভিনয় এবং ব্যক্তিত্বে অনন্যা। শ্রদ্ধেয় সাবেরি আলম আছেন আমাদের সাথে। কেমন আছেন আপা? খুব ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভীষণ ভালো আছি। আর আমাদের আয়োজনে আপনাকে অনেক অনেক স্বাগত। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। আমারও খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। রমজানের সময়টা কেমন যাচ্ছে? এই তো কাজের ব্যস্ততা, মোস্টলি শুটিংয়ে ইফতার করা হয়। আর এখন যেহেতু ঈদের কাজের একটু প্রেশার থাকে, তো ন্যাচারালি 1 ঘন্টার কাজগুলো বেশি করা হয়, সিরিয়ালের কাজগুলো কম করা হয়। ভালো যাচ্ছে, আল্লাহর অশেষ কৃপা। ঈদকে সামনে রেখে কাজের ব্যস্ততা যাচ্ছে, আর কাজের জায়গার মানুষগুলো পরিবার হয়ে গেছে, আর সেই পরিবারের সাথে প্রতিদিন ইফতার হচ্ছে। তো আজকে আমরা একটি ইফতারের ঝটপট রেসিপি শিখে নেব সঞ্চি আপার কাছ থেকে। কি রেসিপি দেখাবেন আজকে? যেহেতু আপনারা দুজনই বললেন ঈদ চলে আসছে, আসলে এই রেসিপিটা আমি ইফতারেও করতে পারবো, আবার ঈদেও করতে পারবো। আমি করব কমলার জর্দা। কমলার জর্দা? জি। আচ্ছা, কি কি লাগবে? কমলার জর্দা তৈরি করার জন্য আমার অবশ্যই এরফানের যে চিনি গুঁড়া চাল ওটা লাগবে, আর সাথে লাগছে কমলা, ঘি, কমলার রসটা ইউজ করব, কিছু গরম মশলা, অরেঞ্জ ফুড কালার, কাজু, কিশমিশ, বাদাম আর চিনি। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। আচ্ছা আপু, শুরু করে দিই। জর্দা আমার খুব পছন্দ। আমারও ভালো লাগে। আজকে তো একটু ভিন্ন ফ্লেভারে। হ্যাঁ, সেই জর্দা আমারও খুব ভালো লাগে। প্রথমে দিয়ে দেব আমি 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। আচ্ছা, এরপরে যাবে গরম মশলা, তেজপাতা দিব, দারচিনি, এলাচি। অনেক আছে যে এই রান্নাটায় লবঙ্গ দেয় না, কিন্তু আমরা বেসিক্যালি এটায় লবঙ্গ দিই। আচ্ছা, এবং লবঙ্গের পরিমাণটা বেশ অনেকটাই দিই। আপনি এলাচটা একটু খুলে দিচ্ছেন না, যাতে ফ্লেভারটা আসে। হ্যাঁ। কটা লবঙ্গ দিলেন? 5-6টা। আচ্ছা। এখানে আপু আমি 2 কাপ পরিমাণ যে এরফান চিনি গুঁড়া চাল আছে ওটাকে আমি বয়েল করে নিয়েছিলাম। এটা 80% বয়েল করে নেবেন। আর একটা টিপস বলি, এটা বয়েল করার সময় একটু স্লাইট লবণ দিবেন, আর হলো একটু তেল দিয়ে দিবেন, তাহলে চালটা ঝরঝরা থাকে। আর এটা চাইলে বয়েল করার সময় জর্দার রংটা মিক্স করা যায়, আবার এখনো মিক্স করে দেওয়া যাবে। এরফান সুগন্ধি চিনি গুঁড়া চাল নিশ্চিত করে নরম ঝরঝরে সুগন্ধিযুক্ত রান্না, যা খাবারে নিয়ে আসে অতুলনীয় স্বাদ। ঘ্রাণটাও খুব সুন্দর। হ্যাঁ। আর এখানে হলো যে 2 কাপ যদি আমি চিনি গুঁড়া চাল দিই, সেক্ষেত্রে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিব। আর যদি কেউ চিনি খেতে অনেক পছন্দ করে, সেক্ষেত্রে 2 কাপে 2 কাপও দেওয়া যায়, বা 1.25 কাপ দেওয়া যায়। এখানে আমি চিনিটা আগে দিয়ে দিচ্ছি। আপনি বললেন চালটার সাথে একটু লবণ আর তেল, সয়াবিন তেল, যাতে ঝরঝরা হয়। আর চালটাকে 80% বয়েল করে নেবেন। সাবেরি আপা, এখন তো সবাই মোটামুটি কর্মজীবী নারী, কেউ বাইরে না গেলেও ঘরে বসেই কিন্তু উপার্জন করছে। তো সেই জায়গা থেকে আসলে আমরা ঝটপট ইফতারের রেসিপিগুলো খুঁজি, খুব বেশি সময় পাওয়া যায় না ইফতারের আগে। সাবেরি আলম নিজের ক্যারিয়ার সামলে ঝটপট কি রেসিপি তৈরি করে ইফতারে? আমি খুব আসলে বাসায় আমার তো করা হয় না, মানে আমার আছে, আমার বাসায় মানুষ আছে যারা করে। তবে এমনিতে যখন করতে হয় তখন হয়তো বলি যে পনির কেটে রেখে পনিরটা হালকা করে একটু ভেজে রুটি টোস্ট করে ওটার উপর দিয়ে দিই, যখন মনে হয় যে হয়তো তেলে ভাজা জিনিসটা অ্যাভয়েড করতে চাচ্ছি। তারপর হয়তো কখনো দই নিয়ে আসি, দই দিয়ে ওই যে বুন্দিয়া পাওয়া যায় ওটা দিয়ে গোলমরিচ, তারপর বিট লবণ দিয়ে করে ওটা এক ধরনের। আমি একটু ইন্টারঅ্যাক্ট করি, আমি কমলার রসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে 1/2 কাপ পরিমাণ আছে কমলার রসটা। আচ্ছা, জর্দাতে দিয়ে একটা কমলার ফ্লেভার আসবে। কমলার রসটা অ্যাড করা, আমি এক্সট্রা আর কোনো পানি দিব না। আর যদি আমরা কমলার রসটা স্কিপ করি, সেক্ষেত্রে এ পর্যায়ে চিনিটাকে গলানোর জন্য পানি দিয়ে দিব। ওকে।
ঝটপট একটা বিরতি থেকে ঘুরে আসি এ পর্যায়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। এরফান খাদ্যপণ্য উৎপাদনের সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন। এরফান সুপার চিনি গুঁড়া চালের চমৎকার স্বাদ, খাবারে আনে বাড়তি তৃপ্তি। এরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। চলুন চলে যাই রান্নায়। স্বাগত আরও একবার সঞ্চি আপু এবং সাবরি আপু। আপু এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কতটুকু 2 কাপ পরিমাণ। হ্যাঁ, এটাকে আগে আমি হাফ ডান করে রেখেছি। জর্দা কিংবা পোলাও রান্নার সময় আপা যদি আগে আপনি একটু করে চালটাকে হাফ অ্যান আওয়ারের মতো ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে পোলাও কিংবা জর্দাটা আরও ঝরঝরে হয়। এখানে আমরা রান্না করে নিচ্ছি এরফান চিনিগুড়ার সুগন্ধি চাল। রান্নার পরেও প্রতিটি সমান দানায় পুষ্টিগুণ অটুট থাকে। যেহেতু এখানে আমরা এরফান চিনিগুড়ার সুগন্ধি চাল ব্যবহার করেছি, রান্না হবে একদম পারফেক্ট। দেখেও মনে হচ্ছে জর্দার কালারটাও চলে আসছে। আমাদের মোটামুটি হয়ে এসছে। হ্যাঁ আপু, এ পর্যায়ে আমি কিছু কমলার কোয়া করে রেখেছিলাম, ওইটাকে দিয়ে দিব। মানে একটা জর্দা খাচ্ছি, সেখানে আবার ভিটামিন সি পাচ্ছি, অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছি। তারপর বাদাম আছে, সো এটা ফুড ভ্যালু খুব হাই। ঘি আছে। হ্যাঁ, কমলা আমার খুব পছন্দের ফল। আমি ইফতারে চেষ্টা করি 1 গ্লাস কমলার জুস রাখতে। আচ্ছা, বিশেষ করে কমলার জুস, যে কোনো ফলেরই হতে পারে যখন আর কি কমলাটা থাকে। আমার রান্নাটা হয়ে গেছে। আমার বেলের শরবত খুব বেলে পছন্দ। খুব উপকারী তো। আপু এবার আমি পরিবেশন করব। আচ্ছা, আচ্ছা, কি সুন্দর দেখাচ্ছে না? আমরা একটা কথা বলি যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। সারাদিন রোজা রাখার পর যখন সবাই মিলে একসাথে ইফতার টেবিলে আমরা বসি, আমাদের মনটা কিন্তু চায় যে সুন্দর করে টেবিলটা সাজাই, তাই না? একটু সুন্দর করে খাবারটা সার্ভ করি। সেই জায়গা থেকে দারুণ একটা অপশন এটি। আপু তৈরি হয়ে গেল আমার কমলার জর্দা। বাহ, খুব সুন্দর। সাবরি আপা, নিশ্চয়ই আপনি বাসায় তৈরি করবেন পরিবারের সবার জন্য? অবশ্যই অবশ্যই। যেহেতু কর্মব্যস্ত জীবনে ঝটপট ইফতারের রেসিপি। প্রিয় দর্শক, দেখে নিলেন এরফান চিনিগুড়া সুগন্ধি চাল ব্যবহার করে আমরা কত দারুণভাবে ঝটপট কমলার জর্দা তৈরি করে ফেললাম। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কিভাবে তৈরি করতে হবে আরও একবার। সাবরি আপা, অনেক ধন্যবাদ। আপনি আজকে সময় দিলেন, আপনার ব্যস্ত সময় যাচ্ছে রোজায় আমি জানি, তো সেই জায়গা থেকে ভীষণ ভালো লাগলো আপনাকে পেয়ে। আমারও এসে খুব ভালো লেগেছে, একটা নতুন রান্না শিখলাম, খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমার ভীষণ পছন্দের মানুষ আপনি। আপনার নাটক আমরা সবাই মিলে দেখি ফ্যামিলির। আপাও ভীষণ ভালো থাকবেন, নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। আপনারাও ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল ATN বাংলার পর্দায় আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।